এমপি হিসেবে নির্বাচিত হতে পারি, সর্বপ্রথম আমি জয়পুরহাটে একটা গার্মেন্টস টেক্সটাইল প্রতিষ্ঠান আমি প্রতিষ্ঠিত করবো আপনাদের জন্য। এই মহিলা বলে কি রে, আপনি যদি গার্মেন্টস প্রতিষ্ঠান করেন পোলাপাইন তো সব পড়ালেখা সাইরা গার্মেন্টস শ্রমিক হিসেবে নাম লেখাবে। ব্যক্তিগত যে ব্যবসা প্রতিষ্ঠান পারিবারিক, সেটা হচ্ছে আমাদের গার্মেন্টস টেক্সটাইল মিল আছে ঢাকাতে। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। না 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 চাচি, এই কথা তো ভুলেও ভাবা যাইবে না। এত সুন্দর মেয়ে আপনার বেটার বউ হইতে যাইবে কিসের জন্য? এত এই মেয়ে তো আর আপনার বেটার বউ হবে না। এ যদি এমপি হিসাবে নির্বাচন নাও পায়, হয়তো বা সে বাংলাদেশের বড় কোনো নায়িকা হয়ে যাইবে বা বড় কোনো টিকটকার হয়ে যাইবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সুন্দরী আপা বলে কথা। আমি যদি এমপি হিসেবে নির্বাচিত হতে পারি, সর্বপ্রথম আমি জয়পুরহাটে একটা গার্মেন্টস টেক্সটাইল প্রতিষ্ঠান আমি প্রতিষ্ঠিত করবো আপনাদের জন্য ইনশাআল্লাহ। কিন্তু আমি জানতে চাইতেছি, এমপি হওয়ার পরে কি আকাশ থেকে টাকার বস্তা পড়বে, যেই টাকার বস্তা দিয়া গার্মেন্টস করবে? আমার মনে হয় কি এমপি হওয়ার আগেই একটা গার্মেন্টস প্রতিষ্ঠান করে তারপরে ভোট চাইতে যাওয়া উচিত ছিল। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কি যে বলেন কাকা, বুদ্ধি ভালো দিচ্ছে তাতে কি আর কাম হইবে? জয়পুরহাটের ভাইয়ারা তো আর কথাটা পছন্দ করলো না। কেন? কই ভাবছিল সুন্দরী এমপি যে গার্মেন্টস করবে তারাও একটু ফ্লাটিং করতে পারবে। এখন যে আমি তার বিপরীত কথা বলতেছি, তাহলে কি জয়পুরহাটের ভাইয়াদের ভালো লাগবে? যে গার্মেন্টসে অন্তত পক্ষে কিন্তু যাই বলেন তাই বলেন, এত সুন্দর মাইয়ারে আবার এমপি হওয়ার জন্য দাঁড় করাইলো কে? সব ভোট তো ওর কাছেই যাইবে। বিরোধী দলের তো মাথায় হাত চইলা এলো। এত সুন্দর মাইয়া যে মাইয়ারা ভোট না দিলেও পোলারা কিন্তু উড়াধুরা ভোট দিবে। এখন দেখেন এই এমপির জন্য কয় বেটার সংসার ভাঙে। বলেন কি? সত্যি কথা বলতে মেয়েদের এমপি নেওয়াই ভালো। কেন? কিছু করুক আর না করুক, মিথ্যা প্রতিশ্রুতি যদি দেয় তাও তো আপুর কিউটনেস দেখা পাবলিক সব ভুইলা যাবে। আপু কেন এত কিউট বলতে পারেন কেউ? বলতে পারবো না। কিন্তু পরিশেষে একটা কথাই বলবো, যেই উদ্যোগটা নিয়েছেন, হ্যাঁ অনেক সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন, কিন্তু জনগণের টাকা না মেরে যদি সঠিকভাবে জনগণের জন্য কিছু করতে পারেন, সেইটা এই দেশের জন্য ভালো হবে। সঠিক বলেছেন। আর যদি মনে হয় না এগুলো করতে পারবেন না, তাহলে বাড়ি যাইয়া রুটি বানান, সংসার করেন। মিথ্যা প্রতিশ্রুতি দিয়েন না, কারণ মিথ্যা প্রতিশ্রুতির বাংলাদেশ আর কিন্তু চলবে না, চলবে না। আজ হয়তো বা মিথ্যা প্রতিশ্রুতি দিতেছেন, কালকে যদি এমপি হইয়া এই প্রতিশ্রুতিগুলো পূরণ করতে না পারেন, মানুষ কিন্তু পিছন দিয়ে ভরে দেবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।